ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত প্রচার ও মিডিয়া সেক্রেটারি, জামাত মনোনীত 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী রমনা থানার সাবেক আমির, শতভাজন দায়িত্বশীল জননেতা জনাব আব্দুল সত্তার সুমন। বাংলাদেশ জামাত ইসলামী রমনা থানা কর্তৃক আয়োজিত আজকের এই দাঁড়িপাল্লার গণসংযোগে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শুরার অন্যতম সদস্য, রমনা থানার সংগ্রামী আমির, আমাদের সকলের প্রিয় ভাই আতিকুর রহমান, উপস্থিত রমনা থানার সম্মানিত নায়েবে আমির, মহানগরীর মজলিস শুরার সদস্য প্রিয় ভাই সুলতান উদ্দিন, উপস্থিত আছেন রমনা থানার সেক্রেটারি, মহানগরীর শুরার অন্যতম সদস্য প্রিয় ভাই আব্দুল্লাহ ফারুক সহ থানা এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা অবগত আছেন দীর্ঘ 15টি বছর আওয়ামী ফ্যাসিস্ট বাংলাদেশে যে জুলুমের রাজত্ব কায়েম করেছিল, 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবনের নিরাপত্তা কেড়ে নিয়েছিল। আমাদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে গেলেও সে ভয় পেত কখন তাকে প্রশাসন তুলে নিয়ে যায়। এই আওয়ামী লীগ দুর্নীতির মহাস্বর্গ পরিণত করেছিল, কানাডায় বেগমপাড়া প্রতিষ্ঠিত করেছিল। এই আওয়ামী লীগ বিচার ব্যবস্থাকে ধ্বংস করে এমন পর্যায়ে নিয়েছিল যে বিচারকরা সরকারের এবং আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করেছে। এই আওয়ামী লীগের অবিচারের ফলে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। প্রিয় ভাইরা, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ফ্যাসিবাদ থেকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের যে সংস্কৃতি, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এখনো সমাজ থেকে বিতাড়িত হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে একটি কল্যাণমূলক, ন্যায়ের ভিত্তিতে ইনসাফমূলক সমাজ যদি প্রতিষ্ঠিত করতে হয়, আল্লাহর আইন ছাড়া সম্ভব নয়। এজন্য আমরা এই রমনাবাসীকে, গোটা ঢাকাবাসীকে আহ্বান জানাবো, সত্যিকার অর্থেই যদি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত